আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে রুই মাছের ঝুরি করবো, সেই রেসিপিটি শেয়ার করি। রুই মাছের ঝুরি করার জন্য এখানে দেখুন আমি যে মাছ নিয়ে নিয়েছি। মাছের এই চাকাগুলোতে আসলে অনেক কাটা থাকে, অনেক সময় খেতে ভালো লাগে না, এই জন্য এই মাছগুলো দিয়ে আমি মাছের ঝুরি করবো। ঝুরি করার জন্য লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো আমি সিদ্ধ করে নেব। মাছগুলো সুন্দর করে ধুয়ে আমি পাতিলের মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে একটা সসপ্যানের মধ্যে দিয়ে মাছটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাছটা যখন বলক আসবে ঢাকনাটা খুলে একটু পাত্রটা ধরে একটু নাড়িয়ে দেবো, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছটা একটু ভালো করে আগে সিদ্ধ করে নিতে হবে। মাছটা যখন এতে দেখুন এই পর্যায়ে আমি ঢাকনাটা আবার খুলে নেবো। মাছটা আমি যখন বুঝতে পারবো মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছটা তো সেই পর্যায়ে চুলাই থেকে নামিয়ে নেব। কিন্তু মাছটা সিদ্ধ হতে হবে। মাছটা যে সিদ্ধ হয়ে গেছিলো আমি নামিয়ে সুন্দর করে কাটা বেছে ফেলে নিয়েছি। কাটাগুলো একটু বাঁচতে সময় লাগে, তারপরে সব বেছে ফেলে দিয়েছি। এদিকে চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। মাছের ঝুড়িটা করার জন্য আসলে সরষের তেল দিয়ে করবো, আপনারা সয়াবিন তেল দিয়ে করতে পারেন। আসলে মাছের ঝুড়িটা করার জন্য একটু তেলটা বেশি লাগবে। এখানে আমি তেলটা একটু বেশি করে ঢেলে দিলাম। আমি এখন সরষের তেলটা বেশি খাইয়ে দিলাম। সরষের তেলটা করলে মাছের ঝুড়ি করার জন্য এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি বাদামি কালার করে নেব। পেঁয়াজটা যখন আমি তেলের মধ্যে হয়ে থাকবো, বাদামি কালার যখন হয়ে যায় তখন আমি বুঝতে পারি যে বাদামি কালার হয়েছে। এখানে আমি আদা রসুন বাটা মাছটা আপনাদের মাছ দিয়ে মশলা দেবেন। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা আমি একটু ভেজে তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিলাম। পানির মধ্যে এখন এখানে আমি লবণ দেবো। লবণটা যেহেতু আমার মাছে দেওয়া আছে, জন্য লবণটা আমি এখানে অল্প করে দেবো। হলুদ দেবো। এখানে আর আমি মরিচের গুঁড়া দেবো না, এখানে ধনিয়ার গুঁড়া দেবো, জিরার গুঁড়া দেবো। এখানে আমি যেহেতু মাছের আর এখানে আমি কাঁচামরিচ দেবো। মাছের ভুনাটা আসলে কাঁচামরিচ দিয়ে এখন করলে আসলে বেশি ভালো লাগবে। যখন এভাবে সব কষানো হয়ে যাবে, যেমন কতগুলো কাঁচামরিচ ফিরিয়ে নিয়েছি। আপনারা ঝাল কম খেতে চাইলে বেশি দেবেন। আসলে মাছের ঝুড়িতে আমার কাছে একটু পেঁয়াজটা কাঁচামরিচটা একটু বেশি দিলে একটু ঝাল ঝাল হলে মাছের ঝুড়িটা খেতে ভালো লাগে। মশলাটা কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি ঢাকনাটা খুলে যখন দেখি যে মাছের মশলার মধ্যে তেল বেরিয়ে গেছে, তখন আমি বুঝতে পারবো মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো ঢেলে দিই। মাছের কাঁচাটা আসলে একটু ধৈর্য ধরে একটু সময় দিয়ে ভালোভাবে বেছে নিতে। যখন মাছটা এখন আমি এখানে ঢেলে দিয়েছি, এখানে আমি অল্প করে একটু পানি দেবো। পানি দেওয়া হলে এটা আমি এরকম আস্তে আস্তে ভালোভাবে এভাবে নেড়ে নেবো। এবার মাছের ঝুড়িটা অবশ্য নেড়ে চেড়ে করতে হবে। আসলে এই মাছের ঝুড়িটা আমার কাছে অনেক মজা লাগে। আপনারাও একবার করে খেয়ে দেখবেন। আসলে মাছের ঝুড়িটা যে আসলে কীভাবে করলে কতটা মজা হয়। লেবু পাতা দিলে আসলে আরেকটু ভালো লাগে, কিন্তু আমার হাতের কাছে লেবু পাতা ছিল না দেখে আমি লেবু পাতাটা দিইনি। এই যে দেখুন অনবরত কিন্তু নেড়ে নেড়ে করতে হবে। এটার মধ্যে থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন আমার বুঝতে হবে যে আমার মাছের ঝুড়িটা হয়ে গেছে। আর আসলে নেড়ে নেড়ে এভাবে না করলে কিন্তু আসলে মাছের ঝুড়িটা কিন্তু আসলে খেতে কিন্তু ভালো হবে না। নিচে যদি পানি থাকে তাহলে মাছের ঝুড়িটা স্বাদ লাগবে না। এই যে দেখুন আমি করলে আস্তে আস্তে ভালো হয়ে যায়। যখন নিচে আমার যখন লেগে আসতেছে, এই কারণে আসলে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে নাড়তে হবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে নাড়তে থাকবে। নাড়তে নাড়তে যখন দেখবেন এই যে দেখুন মাছের ঝুড়িটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।